রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলার কোন জমিনে কোরআন এবং হাদিসের কোন আলোচনার আয়োজন করা হয়, কোন জিকিরের মাজলিস কায়েম করা হয়, ওই জায়গায় যে মানুষগুলো সমবেত হয়ে যায়, ওই মানুষগুলোকে ডাক দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নূরের ফেরেশতা আসমান থেকে বলতে থাকে, কুমু মাগফুরান লাকুম, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর জিকির করার জন্য, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য তোমরা যেহেতু এখানে সমবেত হয়েছো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের গুনাহ আছে কি নাই? আছে কি নাই? সেই গুনাহগুলো নিয়ে এখানে প্রবেশ করছেন, আল্লাহর পক্ষ থেকে নূরের ফেরেশতা ঘোষণা দিলেন যে তোমরা এখানে যেহেতু বসেছো, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? শুধু এখানেই শেষ নয়, বরং মুসনাদে আহমদের এই হাদিসের সর্বশেষ অংশে বলা হয়েছে, নবীজি আমার বলেছেন, ওই মাহফিলের ময়দানটা যখন সমাপ্ত ঘোষণা করা হয়, যখন দোয়া করা হয়, দোয়া শেষে যখন মানুষগুলো বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহর আকাশের ওই নূরের ফেরেশতা আবার ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েই শুধু ক্ষান্ত নন, বরং তোমরা যতগুলো গুনাহ নিয়ে মাহফিলের ময়দানে এসেছিলে, ওই গুনাহগুলোর সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যতগুলো গুনাহ নিয়ে এখানে আসছেন, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওই গুনাহগুলো আর সমপরিমাণ নেকি আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যখন মাহফিল সমাপ্ত ঘোষণা করা হবে, দোয়া করে আপনারা ফিরে যাবেন, তখন আপনারা সবাই নিষ্পাপ মাসুম হয়ে বাসায় চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি আজকের যতটুকু সময় আলোচনা চলবে, মাহফিল শেষ না করে আমরা কি বের হয়ে চলে যাব? আচ্ছা বলুন, এই যে অফার, এই যে সুযোগ, আমার আগে আলোচনা করেছেন মাহবুব ভাই, খুব সুন্দর আলোচনা করতেছিলেন শানে রিসালাতের উপরে, ময়দানে মাহশারের উপরে, উম্মতের এই জীবনকে আলোকিত করার অনেক পাথেও তার আলোচনার ভিতরে ছিল। আমি আলোচনাটা বাসা থেকে শুনতে শুনতে এসেছিলাম। তো কাল হাসর ময়দানে যখন বান্দারা উঠবেন, ওঠার পরে যেই বান্দার কোনো গুনাহ থাকবে না, ওই বান্দা হবেন সর্বশ্রেষ্ঠ বান্দা। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যখন এই মাহফিল থেকে শেষ করে আমরা বের হয়ে চলে যাব, তখন আমাদের আমলনামায় যদি গুনাহ না থাকে, তাহলে আমরা খুশি হব না বেজার হব? বলুন তো, এই অফারটা কার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? আল্লাহর হাবিবের ওসিলায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের ওসিলায় আমাদেরকে এই অফার দিয়েছেন। কিন্তু আজকের আমরা সেই আল্লাহর রাসূলের উম্মত হয়ে আল্লাহর রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এখন তাহলে আমরা এখানে অল্প মানুষ, এই কারণে কি আমাদের মন খারাপ করার কোনো কারণ আছে? আপনারা সবাই খুশি হয়েছেন? দেখি কে কত বেশি খুশি। একটু আমরা তাকবীর দিব, নারায়ে তাকবীর। পিছন থেকে ছোট ছোট বন্ধুরা আছেন, যুবক বন্ধুরা, আমি একটু জোরে আওয়াজ শুনতে চাই। পারা যাবে না ইনশাআল্লাহ? এখন গভীর রজনীতে রাতে একটা আওয়াজ হলে সেই আওয়াজটা কিন্তু অনেক জোরে হয়। ঠিক কিনা বলেন? মানুষের ঘুম ভাঙ্গার দরকার নেই, আমাদের একটা লাভ আছে, সেই লাভটাও আমি বলবো। আজকের আমরা আমাদের গলাকে ছেড়ে দিয়ে আল্লাহর নামের একটা তাকবীর দিব, পারবো না ইনশাআল্লাহ? দেখি নারায়ে তাকবীর। পিছন থেকে কিন্তু আমি এখন আওয়াজ পাই না। এই যে বন্ধুরা হাসতেছে, আরো জোরে হতে হবে। নারায়ে তাকবীর। এবারে আমি বলি, এই আওয়াজটা যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছছে, তত দূরের সকল আসবাবপত্র, সকল মাখলুকত, জীবন্ত এবং মৃত সব মাখলুকত গুলো কাল হাসর ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কি বলবে? বলবে, আল্লাহ
অমুক জায়গায় একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই বক্তাকে তারা চিনতো না, তারা না চিনে শুধু কোরআনের মহব্বতে, আপনার হাবিবের মহব্বতে মাহফিলের ময়দানে জমায়েত হয়ে গিয়েছিল, উপস্থিত হয়েছিল। উপস্থিত হয়ে সেখানে আপনার নামে তাকবীর পড়েছে। আল্লাহ আমরা কানে শুনেছি। সুতরাং আজকের এই হাসরের ময়দানে তাকে ক্ষমা করতেই হবে, বলুন আল্লাহু আকবার। সুতরাং যত বেশি দূরের আসবাবপত্র মাখলুকত আমার পক্ষে সাক্ষী দিবেন, ততই তো আমার উপকার, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা সুযোগ পাইলেই তোমরা আজান দিবে। কারণ আজানের সময় একজন মুয়াজ্জিন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে, বিশেষ করে কানে আঙ্গুল দিয়ে অনেক জোরে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? তার কারণ অন্য টাইমে মানুষ এই আওয়াজটা দিতে পারে না। আপনার এই কণ্ঠ, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতকে আমি দুনিয়ায় এসে কত কথা আমি বললাম, কিন্তু সব কথার উপরে আমার আল্লাহর একটা তাসবিহ, একটা তাকবীর আমি যদি জোরে দিতে চাই, এটার সুযোগ কিন্তু এই মাহফিলের ময়দানে। আপনি যদি ইচ্ছা করেন আমি আজকে জোরে একটা আল্লাহর নামের তাকবীর দিব, আপনি আপনার বাড়ির উঠানে বের হয়ে জোরে যদি চিৎকার মারেন আল্লাহু আকবার, পাশের বাড়ি থেকে লোক দৌড় দিয়ে আসবে যে লোকটা মনে হয় পাগল হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলের ময়দানে এসে আপনি যদি জোরে চিৎকার মারেন, এই কণ্ঠকে সর্বোচ্চ ভাবে ব্যবহার করেন আল্লাহর তাকবীরের জন্য, কেউ আপনাকে পাগল বলবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা এখানে মানুষ কম, এজন্য মনে কোনো দুঃখ নাই। তার কারণ পৃথিবী বিখ্যাত একজন তাবিঈ, তার নাম হলেন হযরত সাইয়েদনা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা। আপনারা নাম শুনছেন না? হাসান আল বসরি কেমন তাবিঈ? উনি 129 জন সাহাবীকে দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। এই 129 জন সাহাবীর কাছ থেকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখেছেন। জ্ঞান শিখার পরে উনি ওনার জামানায় মানুষদেরকে ওয়াজ করতেন, বিভিন্ন জায়গায় মাহফিল হতো। একবার ওনার এক ছাত্র ওনাকে প্রশ্ন করলেন যে হুজুর, আপনি তো পৃথিবী বিখ্যাত একজন তাবিঈ এবং বড় একজন আলেম, আপনার আলোচনা শোনার জন্য কোথাও কোথাও হাজার হাজার মানুষ সমবেত হয়, আবার কোথাও কোথাও অল্প মানুষ সমবেত হয়। আমি জানতে চাই, কোথাও কোনো মাহফিলে যদি মানুষ কম হয় আপনার মনে কষ্ট লাগে, মানুষ বেশি হলে আপনার শান্তি লাগে, এমনটা হয় কিনা? তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন, দেখো, আমি যখন মাহফিলে যাই তখন আমি আল্লাহর কোরআনের এবং আল্লাহর রাসূলের হাদিসের কথা শোনাতে চাই। আমার টার্গেট থাকে যে আমার শ্রোতাদের মাঝে একজন মানুষ যদি হয় আল্লাহর মহব্বতে আমার মাহফিলে উপস্থিত হয়ে যায়, আমি হাসান আল বসরি 1 লক্ষ চাই না, 100 লক্ষ চাই না, বরং ওই একজন মানুষের জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি ওয়াজ করতে পারি, বলুন আল্লাহু আকবার। তাহলে একজন মানুষের কত দাম, ঠিক কিনা বলেন? আমি তো আজকের বিশ্বাস করি, আমি এসেই আমার মনির ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকের মাহফিলে কোনো তাবারক আছে কিনা। বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তাবারকের ব্যবস্থা থাকে। যখন এই রাত 12টায় স্টেজে উঠি, শেষ বক্তা হিসেবে আস্তে আস্তে এসে সব প্যান্ডেল ভরে যায়। তার কারণ আলোচনা শুনুক আর না শুনুক, আলোচনা শেষে তো একটা প্যাকেট পাওয়া যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আপনাদের এই মাহফিলের কোনো প্যাকেট নাই, এখানে কোনো টাকা নেই, বরং আপনাদের টাকা দিয়ে, এই যে এখানে টাকা আছে, আপনারা কারা দান করছেন হয়তোবা, এখানে এখনো টাকা আছে, আপনাদের টাকা দিয়ে এই মাহফিলের ময়দান সাজানো হয়েছে। আপনারা যারা এসেছেন সত্যি সত্যি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতেই এসেছেন, ঠিক কিনা বলে? সুতরাং আজকের এই মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেছে, এটাই আমার বিশ্বাস। এবং আমি আপনাদেরকে নিয়ে সর্বশেষে দোয়া করতে চাই। আমি ওমরা থেকে এসেছি মাত্র এই 5-6 দিন হয়েছে। সুতরাং যেহেতু আল্লাহর ঘর দেখে এসেছি, ধরে এসেছি, রওজা শরীফে সালাম দিয়ে এসেছি, আপনাদেরকে নিয়ে এই গভীর রজনীতে একটু দোয়া করব।
এলাকাবাসীর জন্য, দেশের জন্য, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য আপনারা কি থাকবেন নাকি ভাগবেন? সবাই কি থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। ওয়াদা দিলেন তো ইনশাআল্লাহ? এরপর যে আসুন, ভূমিকাতে আমি আর না বাড়িয়ে আমি আরেকটি কথা আমি বলতে চাই। আজকের গোটা দুনিয়াব্যাপী মুসলিম জাতি সবচেয়ে বেশি নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, লাঞ্ছিত এবং মাজলুম। ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, যারা মুসলমান তারা শুধু এই জমিনে মার খাবে, যারা মুসলমান তারা শুধু ঠকবে, যারা মুসলমান তারা শুধু ধৈর্য ধরবে, যারা মুসলমান তারা শুধু কান্না করবে, এই জন্যই কি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করছেন আমাদেরকে? অবশ্যই নয়। বরং আমাদের বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন এসেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটা বাবা আদম আলাইহিস সালামকে হাদিয়া করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন। কিন্তু আজকের গোটা পৃথিবীতে, বিশেষ করে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মাকদাসকে নিয়ে আজকের যেই ষড়যন্ত্র চলছে, গোটা পৃথিবীর অমুসলিমরা বাইতুল মাকদাসকে দখল করতে চায়, ইহুদিরা দখল করতে চায়, মুসলমানদেরকে প্রত্যেক দিন পাখির মতো গুলি করে, বোম মেরে হত্যা করে ফেলে। আমরা আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে আবেদন করব যে আল্লাহ, আপনি এই জমিনে আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন, এই মুসলমানদেরকে দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম আবাদ করবেন। যত ইহুদিরা মারুক না কেন, এই জমিনে সময় আসবে ওই বাইতুল মাকদাস অবশ্যই মুসলমানদের হাতে আসবেই আসবে। ঠিক কিনা বলেন? আমরা সেই সময় দেখতে চাই কি চাই না? বন্ধুরা আমার, বাইতুল মাকদাস এমনি এমনি আমাদের কাছে আসবে না। অনেক ব্যাপক কথা, আমি শুধুমাত্র আপনাদের বিবেকটা জাগ্রত করতে চাই। এই বাইতুল মাকদাস এক সময় ইহুদিদের হাতে ছিল। ইহুদিদের হাত থেকে বাইতুল মাকদাসকে রক্ষা করার জন্য যারা মুসলমান হিসেবে যুদ্ধ করেছিলেন, ওই মুসলমানদের জন্য ডুবন্ত সূর্যকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রেখেছিলেন। বাইতুল মাকদাস মুসলমানদের হাতে এসেছে, এরপরে ওই সূর্য অস্তমিত হয়েছিল। বলুন আল্লাহু আকবার। আমরা সেই মাপের মুসলমান হতে চাই কি চাই না? যদি প্রয়োজন হয় আমাদের বুকের তাজা রক্ত বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য আমরা দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই কারণে সুসংবাদ হলো, আল্লামা ইমাম বুখারী আলাইহির রহমায়ের উস্তাদ আল্লামা নুয়াইম ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা কিতাব লিখেছেন, কিতাবুল ফিতান। যেই কিতাবটা হলো 3 খণ্ডে বিভক্ত। 3 খণ্ড কিতাবের মাঝে প্রায় 3000-এর মতো হাদিস এসেছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে গোটা উম্মতে মুহাম্মাদীর কাছে কোন কোন ফিতনা আসবে, সেই ফিতনাগুলোর ব্যাপারে ওখানে আলোচনা করা হয়েছে। ওই জায়গায় একখানা হাদিস নকল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সাহায্যের জন্য খলিফাতুল্লাহিল মাহদিকে আল্লাহ তাআলা দান করবেন। আসমান থেকে, দ্বিতীয় আসমান থেকে নাজিল হবেন সাইয়েদনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের দুইজনের নেতৃত্বে বাইতুল মাকদাস মুসলমানদের হাতে আসবে। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর, আমি এবারে হেরেমে গিয়ে আমি 2 জন মিশরী, একজন হলো ইয়ামিনী আর একজন হলো সোমালিয়ার, এই কয়েকজন আলেমদের সাথে আমি আলাপ করছি যে আসলে আপনাদের এলাকায় যারা বড় বড় আলেম রয়েছে আপনাদের দেশে, সেই আলেমরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কমাই দেন, একটু করে দেন। আমি হেরেমে ছিলাম, তো হেরেমে কিন্তু অবস্থাটা হলো এই গরম এই ঠান্ডা, বাহিরে গরম ভিতরে ঠান্ডা, এই কারণে শারীরিক অবস্থাটা বেশ খানিকটা নাজুক, কথা বলতে অনেক কষ্ট হয়। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, পিছনে কি বোঝা যায় কথা? স্পষ্ট বুঝতেছেন কথা? বিমানে আমার ট্রানজিট ছিল হলো ওমানে, তো এই ওঠা নামা 4 বার ওঠা নামায় বিমানে কিন্তু কান ধরে যায়। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে কথা কি বলি আমার নিজেরটাই নিজে বুঝি না।
এ কারণে মূলত ওই মঙ্গলবারের মাহফিল ক্যান্সেল করছি। এখনো কিছুটা ওই অবস্থাটা আছে। এ কারণে আমার কথাটা স্পষ্ট ভাবে হচ্ছে কিনা আমি সেটা নিজে বুঝতেছি না, কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন? বন্ধুরা আমার, আমি বলতেছিলাম একখানা হাদিস ইমাম বুখারী আলাইহির রহমান উস্তাদ নুয়াইম ইবনে হাম্মাদ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিনে একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলাম পৌঁছবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই সময়টা কখন? মিশরীয় আলেমরা, সুদানের আলেমরা, ইথিওপিয়ার আলেমরা, সোমালিয়ার আলেমরা, ইয়েমেনের আলেমরা সবাই একমত এই সময়টাই আমরা অপেক্ষমান ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এখন এই যে অপেক্ষমান, চারদিকের সব কার্যক্রম দেখে মনে হয় যেন ইমাম মাহদী আলাইহিস সালাম এই এসে পড়বেন, এই এসে পড়বেন এরকম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বুখারী শরীফে একখানা হাদিস এসেছে, এই হাদিসখানা মোট 8 বার এসেছে। এটাকে বলা হয় তাকরারের হাদিস। আমি ছাত্রদেরকে পড়াইছি এই হাদিস, যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তখন ইহুদিদের সাথে যে যুদ্ধটা হবে, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ক্ষমতা দিবেন যে একজন মুসলমানের তরবারির ইশারায় কাফেরদের কল্লা পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তরবারি দিয়ে আঘাত করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় তরবারি দিয়ে আঘাত করা লাগবে না, তরবারির হেলুনিতে ইহুদির গর্দান পড়ে যাবে, ইহুদি কচু কাটা হবে, সব দুনিয়ার ইহুদি সব শেষ হয়ে যাবে। বুখারীর বর্ণনা এসেছে তখন মুসলমান মুজাহিদদের সাথে গাছ এবং পাথর কথা বলবে। বলুন না সুবহানাল্লাহ। গাছ পাথর কথা বলবে, পাথর বলবে ইয়া মুসলিম মিন ওরাই ইহুদিয়ুন ফাকতুলহু। বুখারীর বর্ণনা। পাথর কথা বলবে, পাথর বলবে যে হে মুজাহিদ, আমার পিছনে একটা ইহুদি বসা আছে, তুমি আসো তাকে হত্যা করো। বলুন না আল্লাহু আকবার। মুসলমান গিয়ে দেখবে ঠিকই ইহুদি পাথরের পিছনে নিজেকে আত্মগোপন করে বসে আছে, তখন মুসলমান গিয়ে তার গর্দান ওখানে উড়িয়ে দিবে। তার মানে হলো আল্লাহর রাসূল আমাদেরকে বুঝাতে চেয়েছেন, ও আমার উম্মতেরা, তোমাদের দুর্দিন দেখলে তোমাদের মন খারাপ করার কোনো সুযোগ নেই। তোমরা ঈমানি চেতনা নিয়ে সামনে অগ্রসর হও, তোমাদের সাহায্য আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন এক মুষ্টি মাটি। আল্লাহর রাসূল যখন হিজরত করবেন তখন কাফেররা চারপাশ ঘর ঘেরাও দিয়ে রাখছিল। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আপনি এক মুষ্ঠ বালু হাতে নেন, বালু নিক্ষেপ করেন। আল্লাহর রাসূল বালু নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ জানিয়ে দিলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আপনি এই পাথর, এই বালু মুষ্টি নিক্ষেপ করেন নাই, বরং এই বালু নিক্ষেপ করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো ওই এক মুষ্টি বালু চারপাশ ঘেরাও করা কাফেরদের চোখে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বালু এখনো জমিনে আছে কি নাই? আছে কি নাই? আপনারা জানেন কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহা বাহিনী। আব্রাহা বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন আল্লাহর সৈনিক ছোট ছোট পাখি, যাকে বলা হয় আবাবিল পাখি। এই আবাবিল পাখির দুই পায়ে দুইটি পাথর কণা এবং মুখে একটা পাথর কণা, যেই পাথর কণার সাইজ ছিল 16 ফুটের সমপরিমাণ বা তারও চেয়ে ছোট। এই পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহা বাহিনীর হাতি এবং মানুষ সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, কাআসফিম মাকুল, আমি এই ছোট ছোট পাথর কণা দিয়ে আব্রাহা বাহিনীকে এমনি ভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছি যেমনি ভাবে পশু
চর্বিত ঘাসের মতো। আপনারা গরু পালেন, ছাগল পালেন, পালেন কি পালেন না? এই ছাগলে বা গরুতে দেখবেন বিভিন্ন ধরনের গাছের পাতা খায়। যখন পাতাটা চাবায়, চাবানোর পরে ওই পাতাটাকে কিন্তু আপনি আর আলাদা করতে পারবেন না যে কোনটার কাঁঠাল পাতা আর কোনটা আম পাতা আর কোনটা আপনার সিম পাতা। এটা কি আলাদা করা যাবে? এটা আলাদা করা যাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি এমনি ভাবে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, কোনটা হাতি কোনটা মানুষ তার তমিজ করার কোনো সুযোগ আর ছিল না। বলুন আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, যেই আবাবিল পাখি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর এই ধাপটালা আব্রাহা বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ওই আবাবিল পাখিকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন নাই। ওই আবাবিল পাখিগুলো এখনো আছে হেরেম শরীফ। যারা আপনারা হজে গেছেন, বাইতুল্লাহর আশেপাশে বিশেষ করে রাতের বেলায় দেখা যায় অসংখ্য আবাবিল পাখি শুধু কিচিরমিচির করে আর ওড়াউড়ি করে। ওখানে ওরা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বদর প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল শুধুমাত্র 313 জন। তার বিপরীতে গোটা দুনিয়ার মুশরিকরা ছিল, বিশেষ করে উপস্থিত ছিল 1000 কাফের, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 313 জন সাহাবীকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে 3000, কোরআনের বর্ণনা অন্য বর্ণনা এসেছে 5000 নূরের ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি গত বছরে উমরায় গিয়ে এই বদর প্রান্তরে গিয়েছিলাম। বদরের যুদ্ধটা যেই জায়গায় হয়েছে তার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নামই হলো জাবালুল মালাইকা। ওই পাহাড়ের উপরে বদর যুদ্ধে অংশগ্রহণকারী 5000 ফেরেশতা অবতরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়টা অনেক দূর থেকে এখনো দেখা যায়, স্বর্ণের মতো ঝকঝক ঝকঝক করে। আল্লাহ নূরের ফেরেশতারা এই পাহাড়ের উপরে অবতরণ করেছিলেন। তাফসীর সাক্ষী, ওই 5000 ফেরেশতাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো যুদ্ধের সাজে সজ্জিত করে আল্লাহ তাআলা আসমানে রিজার্ভ করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন রিজার্ভ করে দিয়েছেন? তাদেরকে কেন স্টক করে রেখেছেন? মুফাসসিরুন আল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তখন মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওই 5000 ফেরেশতা আবার জমিনে প্রেরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ফেরেশতা হলেই তো যথেষ্ট, 5000 ফেরেশতা আছে। আপনাদের কি মনে হয় তাহলে গোটা দুনিয়া ইসলাম কায়েম হবে কি হবে না? তো গোটা দুনিয়া ইসলাম কায়েম হবে, ঠিক আছে, কিন্তু আমাকে আগাতে হবে কি হবে না? আমাকে আগাতে হবে। আমি এ কারণে আমার জীবনকে পরিপাটি করব, আমার জীবনকে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী গঠন করব। যদি গঠন করতে পারি তাহলে ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই মিশনে আমি নিজেও যোগদান করতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক সমাজদেরকে বিশেষ করে, এবং ওই যুদ্ধটা ইমাম মাহদী আলাইহিস সালামের উপস্থিতিতে যে যুদ্ধটা হবে, ওই যুদ্ধটা হবে সম্পূর্ণরূপে ঈমানী যুদ্ধ। বলুন না সুবহানাল্লাহ। তখন আর এই কি বলে বৈদ্যুতিক কোনো অস্ত্র থাকবে না, তখন আবার চলে আসবে তরবারি ঘোড়ার জামানা। ওই সময় মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হবে আল্লাহু আকবারের ধ্বনি। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই মুসলমানদের মুখের ধ্বনি হবে আল্লাহু আকবার, এটা হবে তরবারির আঘাতের মতো, এটা হবে মিসালের মতো, এটা হবে পারমাণবিক অস্ত্রের মতো, সেই মুসলমানটাকে হতে হবে কেমন? ঠিক কিনা বলেন? আজকের আমরাও তাকবীর দেই। আর শাহজালাল ইয়ামেন থেকে আমি যেই আলেমের সাথে কথা বলছিলাম, ওই লোকটা হঠাৎ করে মসজিদে নববীর রওজা শরীফের পাশে বসে আমাকে বলতেছিল হঠাৎ করে, তুমি বাংলাদেশি? তোমাদের বাংলাদেশে তো আমাদের ইয়ামেনের লোক আছে। তখন আমি বললাম যে আমাদের বাংলাদেশ তো গরিব দেশ, আপনাদের ইয়ামেনের মানুষগুলো আমাদের দেশে কি করে, তারা কোথায় থাকে? পরে হাসি দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম কি? পরে আমি বললাম শাহজালাল এয়ারপোর্ট।
তখন উনি বললেন, এই যে শাহজালাল, শাহজালাল কে? উনি তো আমাদের ইয়ামেনের লোক। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলতেছেন যে তোমাদের দেশে আমাদের ইয়ামেন থেকে মানুষ গিয়ে তোমাদেরকে ইসলাম বুঝিয়েছে, এখনো তোমাদের জমিনে উনি শায়িত আছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দেই, এই যে সিলেটের ভূমিটা, বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা সিলেটে কেমনে আসছেন? ওনার মামা মক্কা মুকাররমা থেকে আল্লাহর রাসূলের পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়ে শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলাকে বললেন যে ভাগিনা, আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশ, তুমি পূর্ব দিকে চলে যাও, ওই দিকের মানুষকে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। বলুন না সুবহানাল্লাহ। তখন শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে মামা, আমি পূর্ব দিকে যেতে বললেন, পূর্ব দিকে আমি কত দূর যাব, কোথায় যাব, কোথায় অবস্থান করব, সেটা তো বললেন না। তখন শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার মামা মক্কা মুকাররমার হেরেম শরীফ থেকে এক মুষ্টি মাটি উঠিয়ে এই মাটি মুষ্টি শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার হাতে দিলেন। হাতে দিয়ে বলতেছেন যে এই মাটির সাথে যেই এলাকার মাটি মিলবো ওই এলাকায় তুমি থাকবে, ওই জায়গাটাই হলো তোমার ইসলাম প্রচারের জায়গা। বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা তার কাফেলা নিয়ে মক্কা মুকাররমা থেকে পূর্ব দিকে আসতেছেন, আস্তে আস্তে মাটির সাথে গুনাগুন মিলাতে ভারত, পাকিস্তান সব জায়গায় মিলিয়ে কোথাও মিল পাইলেন না। কিন্তু যখনই সিলেটের ভূমিতে আসলেন, সিলেটের ভূমির মাটির সাথে যখন মিলালেন, ওই মাটির সাথে মক্কা মুকাররমার মাটির সাথে মিল পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের মাঝে এই কথাগুলো আছে। সুতরাং আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে যারা ইসলাম, মুসলমান, কোরআন, হাদিস নিয়ে যারা কটাক্ষ করে, আল্লাহর কসম করে বলছি, সোনার বাংলাদেশ থেকে ইসলাম আর মুসলমান হটানো যাবে না। ঠিক কিনা বলেন? আজকের মুসলমানদেরকে নিয়ে যত, এই যে দেখেন পহেলা বৈশাখ গেল, আমি কয়েকটা পড়া পড়ছি, লেখা পড়ছি পত্রিকায়, আমরা যারা আলেমরা পহেলা বৈশাখের এই কুসংস্কার নিয়ে কথা বলি, আমাদেরকে কটাক্ষ করা হয়েছে, আমরা নাকি কিছু বুঝি না। আর তারা চায় কি? তারা চায় এই দেশে অনইসলামিক কৃষ্টি কালচারের প্রেরণাকে উজ্জীবিত করে এই দেশ থেকে ইসলামকে হটাতে। কিন্তু তারা কি পারবে? জীবনে কখনো পারবে না। বরং আল্লাহর কসম, শুধু সোনার বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়। ঠিক কিনা বলেন? দেখেন, ইহুদিরা চায় তারা বাইতুল মাকদাসকে তারা দখল করবে। বাইতুল মাকদাসকে তারা দখল করতে পারবে না। যারা আপনারা যুবক আছেন, আপনারা জানেন, তারা লাল গরু সংগ্রহ করে, লাল গরু জবেহ করে, এটাকে পুড়ে, এটা দিয়ে তারা গোসল করে, তারা পবিত্র হয়ে তারা নাকি বাইতুল মাকদাসকে ভেঙ্গে ওখানে নাকি তাদের নেতা দাজ্জালের সিংহাসন তারা বানাবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছে, এটা কখনো তাদের জন্য সম্ভব নয়। ঠিক কিনা বলে? এক হিটলার লক্ষ লক্ষ ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ যদি আসে, মুহূর্তের ভিতরে গোটা দুনিয়া আবার ইহুদি মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? সুতরাং বন্ধুরা আমার, আমাদের ঈমানি চেতনাকে উজ্জীবিত করতে হবে। আমরা একজন মন্ত্রীর ছেলে দেখবেন, সে কিন্তু অযথা এখানে সেখানে কথা বলে না, বসে না, খায় না। ঠিক কিনা বলেন? তো আমার আগে যে মাহবুব ভাই আলোচনা করলেন আল্লাহর রাসূলের শান ও মান নিয়ে, আল্লাহর রাসূলের শান আল্লাহ তাআলা বুলন্দ করেছেন আরশে আজিম পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শান কত বাড়িয়েছেন, এটা বলে শেষ করা যাবে না। আর ওই রাসূলের উম্মতের শান কত, এটাও বলে শেষ করা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রত্যেকজন উম্মত, এমনকি আপনি আমিও, আল্লাহ তাআলার আরো হয় বাছাই করা উম্মত। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাওরাতের মাঝে এই কথাটা পেয়েছিলেন, এই বর্ণনাটা পেয়েছিলেন। পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে 9 বার আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, এই উম্মতটা আমাকে দেন, এই উম্মতটা আমাকে দেন, এই উম্মতটা আমাকে দেন। প্রত্যেকবার
প্রত্যেকবারে আল্লাহ তাআলা নাকচ করে দিয়ে বলেছেন, মুসা তোমাকে আমি নবুয়তি দিয়েছি, নবুয়তি নিয়েই তুমি চুপ থাকো। তুমি যাদেরকে চাইতেছো তারা আমার বাছাই করা আমার হাবিবের উম্মত। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং একজন উম্মত তুমি পাবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন, তুমি যদি 9 বার এই আমার হাবিবের উম্মত না চাইয়া প্রথমবারেই যদি তুমি আমার হাবিবের উম্মত হতে চাইতে, তোমাকেও আমি আমার হাবিবের উম্মত বানিয়ে দিতাম, যেমনি ভাবে ঈসা রুহুল্লাহকে আমার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ।